একটুখানি কথামৃত। ঠাকুর আহার আনতে ছোট খাটটিতে একটু বসিয়াছেন, এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই। ভক্তদের সমাগম হইতে লাগিল। ভক্তরা বলিলেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হলো? ঠাকুর বলিলেন, না না, ওসব রজগুণের কথা, উনি এখন ঘুমোবেন। ঠাকুর ভক্তদের প্রতি বলিলেন, একটু সাধন ভোজন করতে হয়। দুধে মাখন আছে, শুধু বললেই হয় না। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো। জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায়। প্রধান কথা বিশ্বাস, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই। ভক্তরা বলিলেন, গুরু কি প্রয়োজন? ঠাকুর বলিলেন, অনেকের প্রয়োজন আছে, তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে, গুরু কৃষ্ণ বৈষ্ণব, তার নাম সর্বদাই করতে হয়। কলিতে নাম মাহাত্ম্য, অন্যগত প্রাণ, তাই যোগ হয় না। তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। ধিমে তেতালা হলে হয় না। যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে, হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবো। ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ 3 বৎসর আগেই তার হিস্সে ফেলে দেয়। মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে, মা মুখে চুষি দিয়ে গেছে। যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে, মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে দুধ খাওয়ায়। এইসব কথা কেশব সেনকে বলেছিলাম। কলিতে বলে, একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। মনে অভিমান করবে আর বলবে, তুমি আমাকে সৃষ্টি করেছ, দেখা দিতে হবে। সংসারেই থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর মনটি দেখেন। বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই, যত ঘষো না কেন জ্বলে না। একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল, এগিয়ে পড়ো। কাঠুরি এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ, রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। যারা অজ্ঞান তারা যেন মাটির দেয়ালের ঘরের ভেতর রয়েছে, ভিতরের তেমন আলো নাই, আবার বাহিরের কোনো জিনিসও দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভেতর আছে, ভেতরে আলো, বাহিরেও আলো। ভেতরের জিনিসও দেখতে পায়, আবার বাহিরের জিনিসও দেখতে পায়। এক বই আর কিছুই নয়, সেই পরম ব্রহ্ম। আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান না যে আদ্যা শক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি ব্রহ্ম তিনি আদ্যা শক্তি। একজন রাজা বলেছিল, আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে, আচ্ছা, তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পর রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে সে এসে কেবল 2টো আঙুল ঘোরাচ্ছে আর বলছে, রাজা এই দেখো। রাজা অবাক হয়ে দেখছে। খানিকক্ষণ পরে দেখে 2টো আঙুল 1টা আঙুল হয়ে গেছে। জাদুকর 1টা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে, রাজা এই দেখো। অর্থাৎ ব্রহ্ম আর আদ্যা শক্তি। প্রথম 2টা বোধ হয়, কিন্তু ব্রহ্ম জ্ঞান হলে আর 2টো থাকে না। অভেদ এক, যে একের 2 নাই, অদ্বৈতম। জয়তু শ্রীরামকৃষ্ণ।